আসসালামু আলাইকুম। আমরা যারা কোডিং শিখি, কোডার অ্যাডমিনস, তাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট আমি প্রথমে দেখাবো, তারপরে অ্যাসাইনমেন্টটা করে দিব, তারপরেও আপনাদের করতে হবে। ওকে, দেখেন এখানে একটা ব্যাপার আছে। এই যে দেখেন, আমি 8টা ইমেজ নিছি আমার কম্পিউটারতে না, আমি অনলাইন থেকে নিছি লিংকের মাধ্যমে। এখানে কি হচ্ছে, ঘটনাটা কি হচ্ছে দেখেন, প্রতিবার ইমেজেস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো অটো রিফ্রেশ হচ্ছে। আমরা দুইটা জিনিস শিখবো আজকে। একটা হচ্ছে কিভাবে ওয়েবসাইটকে অটো রিফ্রেশ এভরি 5 সেকেন্ড the website will refreshed by itself অটো। নাম্বার ওয়ান, আমরা HTML দিয়ে সেটা সেট আপ করবো, সেটা HTML এর কাজ। আর দেখেন এই যে ইমেজগুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমি এমন একটি সফটওয়্যার, এমন একটি জিনিস দেব যেটা সারা পৃথিবীর থেকে ছবি কালেকশন, পিকচার কালেকশন করে আপনাকে এনে দিবে। আপনি 100, 200, 300 নিতে পারেন, আপনি এখান থেকে ছবি সংগ্রহ করতে পারেন। দেখেন বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ছবি এখানে অটোমেটিক নিয়ে আসবে আফটার রিফ্রেশ 5 সেকেন্ড। ওকে, তো আমরা কাজটা শুরু করতে পারি। ঠিক আছে, প্রথমে এই যে সেম, এটা আমি অলরেডি বানানো, আমি কোড দেখাবো না, আমি আপনাদের বানিয়ে দিব। এখন এটা বানাবো, অটোমেটিক কিভাবে রিফ্রেশ করতে হয় সেটাও দেখাবো। আর এই যে ছবিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এভরি 5 সেকেন্ড, কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন লিংকের মাধ্যমে, সেগুলো দেখাবো। ওকে, ওকে, আমরা শুরু করি। ওকে, আমরা এখন বডির ভিতরে শুরু করব। এখানে আমরা চেঞ্জ অটো রিফ্রেশ এটা লিখলাম। আর এখানে এই যে index.html, এটা যেটা একদম ব্ল্যাঙ্ক। তো এখানে আমরা লেখা শুরু করব। প্রথমে আমরা একটা সেকশন নিব, এন্টার দেবা, এন্টার, এন্টার দিয়ে আমরা ডিপ লিখব, এন্টার, ডিপ লিখে এখানে লিখব img, এন্টার, এন্টার দেওয়ার পরে এখানে আমরা নিব 4টা। ঠিক আছে, ওকে, 4টা নিব। 4টা নেওয়ার পরে এই যে অল্টার আছে না, এটির দরকার নাই, এটা ডিলিট করে দিব। লিংকের ভিতরে যাব, এটার ভিতরে, এটার ভিতরে গিয়ে লিখবো আমি http://pixam photo photos /200 /300 কোশ্চেন মার্ক। ঠিক আছে, আমরা এখানে কোশ্চেন মার্ক দিব। কোশ্চেন মার্ক দেওয়ার পরে আমরা একটা জিনিস লিখবো যে র্যান্ডম, RANDOM, র্যান্ডম লেখা ইকুয়াল দেয়া 1 দিব। বাট এখানে আমরা একটা কাজ করি, একটু স্পেস দেই। আর না দিলেও চলে। পরে আমরা এটা চেঞ্জ করে দেব। 1 এর পরিবর্তে এখানে লিখবো 2, এখানে লিখবো 3, এখানে লিখবো 4। তো এই সেকশনটা পুরোটাই কপি করে ফেলবো কন্ট্রোল সি দিয়ে, তারপরে এখানে আসবো কন্ট্রোল বি দিয়ে। ওকে, বাস, এই তো। তারপরে আমরা কি করব, এখানে রাইট ক্লিক করব, ওপেন উইথ লাইভ সার্ভারে যাব। ওয়াও, বাট ইমেজ ইজ নট দেয়ার, তাই না? মোটামুটি হয়ে গেছে, আমাদের ইমেজটা আসছে না, এখন ইমেজটা দেখতে হবে। ওকে,
ওকে, একটু প্রবলেম ছিল, ঠিক করে দিচ্ছি। দেখেন, আহ, আমি সময়টা কোডটা বুঝাই দেই। তারপর এই যে এইখানে মেটা এইচটিটিপি, হ্যাঁ, ইকুইপ ইকুয়াল রিফ্রেশ অর কন্টেন্ট, রিফ্রেশ কন্টেন্ট, এই যে লাইনটা আছে না, এই লাইনটা যদি আপনি লিখেন তাহলে আপনার অটো রিফ্রেশ হয়ে যাবে ওয়েবসাইট। যারা এসইউ করবেন, যারা ডিজিটাল মার্কেটিং এ এসইউ এসইউ করতে হয়, কিন্তু কোডিংটা বুঝতে হয় এসইউ করলে, হ্যাঁ। আর এসইউ যখন করবেন তখন আপনি শুধু এই লাইনটা লিখবেন, লিখে এইখানে আপনি কয় মিনিট কয় সেকেন্ড পরে চাচ্ছেন, ধরেন আমি 3 সেকেন্ড পর পর চাচ্ছি রিফ্রেশ হইতে, অটোমেটিক 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড অথবা 1 ঘন্টা অথবা 60 সেকেন্ড, এরকম ভাবে আপনি এখানে লিখে দিবেন, অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে। মেটা এইচটিটিপি, হ্যাঁ, হাইফেন ইকুইপ ইকুয়াল রিফ্রেশ কোলন, এই যে ইনভাইট কমার ভিতরে রিফ্রেশ, পরে কন্টেন্টটা রিফ্রেশ হবে, এই ইকুয়াল দিয়ে টাইমটা উল্লেখ করে দিবেন, এভরি 3 সেকেন্ড। বাস, একটা সেকশন বললামই তো, আরেকটা সেকশন নিলাম, একটা সেকশনের ভিতরে আইএমজি সার্চ https কোলন স্ল্যাশ স্ল্যাশ পিক্সাম ডট ফটোস, ঠিক আছে। তো এখানে র্যান্ডম ওয়ান আইপি দিয়ে র্যান্ডম 1 2 3 4 5 6 7 8 9 করে দিছি। আপনি যদি এটাকে আরো এরকম বাড়ায় দেন, ধরেন আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে আরেকটা দিলাম, কিন্তু এখানে আমাকে আইডিটা চেঞ্জ করে দিতে হবে, এখানে দিতে হবে 9, এখানে দিতে হবে 10, এখানে দিতে হবে 11, এখানে দিতে হবে 12, ঠিক আছে। আইএমজি আইএমজি তো দেখলাম অটোমেটিক চলে আসে, এসআরসির ভিতরে খালি এই যে এই এটা বসায় দিবেন, এইচটিটিপিএস মুখস্থ করে ফেলবেন স্ল্যাশ স্ল্যাশ পিক্সাম ডট ফটোস, ওকে। ফটোমস লোরেম ওয়েবসাইট থেকে আমাকে ছবি নিয়ে আসবা 200 বাই 300, ঠিক আছে। আপনি যদি মাপটা বাড়ায় দেন ছবি বড় হবে, একই জিনিস, খালি আইডিটা চেঞ্জ করে যত ইচ্ছে অত খুশি নিয়ে আসবেন, অটো রিফ্রেশ হবে এবং প্রতিবার চেঞ্জেবল, ইমেজগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন, রাইট ক্লিক ওপেন উইথ লাইভ সার্ভার, আমরা যদি যাই, দেখেন আমার ইমেজ এখানে চলে আসছে, দেখছেন। কিন্তু মজার ব্যাপার দেখেন, এখানে যে ইমেজটা আছে না, দেখেন এগুলো আর থাকবে না, টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ অনলাইনে যে ইমেজ ইপসন পিকচামে যত ইমেজ আছে না, সব আপনার একটার পর একটা দেখাবে, ওইখানে তো হাজার হাজার ইমেজ আছে। তো আপনি ইমেজগুলি অতি সহজে পাচ্ছেন না, কত সুন্দর সুন্দর ইমেজ, দেখেন প্রত্যেকটা ইমেজ চলে আসছে। আপনি এরকম ভাবে অটো রিফ্রেশ দিয়ে একটা ওয়েবসাইট বানাতে পারেন, মাত্র ওই দেন ম্যাক্সিমাম 5 মিনিট থেকে 10 মিনিটের ব্যাপার, হ্যাঁ, 5 মিনিট থেকে 10 মিনিটের ভিতরে আপনি এরকম ইমেজ গ্যালারি বানাতে পারবেন, ঠিক আছে। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট আজকে। দেখেন, আমি কিচ্ছু করছি না, কোনো ক্লিক না, কিছু না, অটোমেটিক রিফ্রেশ হচ্ছে। এই রিফ্রেশটার জন্য আমি তো দেখালে আমি কোনটা দায়ী, এই যে এটা, এই লাইনটা, শুধু খালি এই লাইনটা মুছতে মেটা এইচটিটিপি ইকুইপ ইকুয়াল রিফ্রেশ, ওকে। রিফ্রেশ মেটা লিখতে হবে, তারপরে কন্টেন্ট 3 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। আর যদি আমরা এখানে লিখি 1 সেকেন্ড, তাই না, তাহলে 1 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে, অথবা অতি দ্রুত হবে, দেখেন 1 সেকেন্ড পর পর রিফ্রেশ হচ্ছে। মজার না? কি ইমেজ আসছে আমি নিজেও জানি না, পরে কি আসবে, দেখেন অটোমেটিক আসতেছে, একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, কিচ্ছু করে না, অটোমেটিক রিফ্রেশ। আর যদি বল না আমি এটা 5 সেকেন্ড পর পর, 1 সেকেন্ডে তো অত কিছু হয় না, 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পর পর আমরা দিতে পারি, ওকে। রাইট ক্লিক, দেখেন 5 সেকেন্ড পর পর, এই জন্য লেট হচ্ছে, এভরি 5 সেকেন্ড। আর আরো মজার ব্যাপার হচ্ছে, এখানে কোনো ইমেজ ফোল্ডার নাই, খালি ইন্ডেক্স ডট এইচটিএমএল স্টাইল ডট সিএসএস, কোনো ইমেজ নাই। তাহলে ইমেজ আসলো কই থেকে? ইমেজ আসলে লোরেম থেকে, লোরেমতে ওরা অনেক ইমেজ রেখে দিছে, তো তো ওদের ওয়েবসাইট থেকে আমি লিঙ্কটা নিয়ে আসছি, নিয়ে এসে এখানে খালি আইডি বসাই দিছি, তারপরে অটোমেটিকলি ইমেজ চলে আসছে, ওকে। ওখানে যদি আপনার ইমেজও থাকে তাহলে আপনার ইমেজও চলে আসবে।
এটা হলো ওয়েবের আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।